ছাতাটা রাখলাম তো যাই না, দেখি বাবু আছো নাকি ঘরে? 2 দিন পরে আসলাম, একটু তো সাবধানে থাকতেই হবে। আর ও বলে দিয়েছে আমাকে কান্দাবে, দেখা যাক কি এমন কান্দায়। আমি তো সাবধানে থাকবো। বাহ No, 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 no. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছে তোমরা সবাই? বন্ধুরা, বোন তো গেছে প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল। আর অনেক দিন থেকে মনটা চাইছে যে ভাগ্নি যাওয়ার পর থেকে যে ভাগ্নিকে দেখবো, মনটা কেমন লাগছে। তো আজকে তো বাড়িতে আছি, বোনের বাড়িতে যাব। মা বাবা এদেরকে নিয়েই যাচ্ছি বোনের কাছে। চলো, চলে এসেছি টেনশনে। তো চলে এসেছি বন্ধুরা পায়রা রানায়। কি রোদ্দুর স্টেশনে, ফেটে গেল, মা ঘেমে আছে। চলো চলো, এই গরম লাগছে, একটা স্প্রিং নিয়ে নিলাম। খাবো না তুমি এটা? বলে কালার করা এটা দেখি। তো বোন কিন্তু জানে না যে যাচ্ছি আমরা, ওকে না জানিয়ে যাচ্ছি। এমনি জানতো যে যাবো এর মধ্যে, কিন্তু আজকে যাবো সেটাই জানে না। চলে এসছি, নামো। বোনের বাড়ি এখানে নেমে আছে, এই ঠান্ডাটা খেয়ে নি। খাও। কি করো তুমি? খেয়ে নাও। না না, খাও খাও, আমার খাওয়া হয়ে আছে। কেমন জিনিসটা? হ্যাঁ, প্রথম খেলায় তাই এমন লাগছে। চলে এসছি। তো বন্ধুরা এসছি, ভাগ্নি ঘুমাচ্ছে। মানে এই দিনের বেলা ঘুমায়, রাত্রে তো সারা রাত কান্না শুরু করে, ঘুমাচ্ছে এখন। তাই দেখলাম ঘুমাচ্ছে, ঘুমাকে এখন আর তুলবো না। যখন উঠবে তখন একটু কোলে নেবো, ব্যাংটু আছে এখন। তো বন্ধুরা, বোন বিরিয়ানি নিয়ে এসেছিল, এখন আমি খেয়ে নিই। যেহেতু বিরিয়ানি रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। বাড়িতে তো সামলাতে পারি না, এখানে সামলাতে পারি না। চলো খেয়ে দেখো, চিকেন, আলু, তবে সব ঠিক আছে। ডিমটা কোথায়? ডিমটাই তো নেই তো। চিকেনটা আগে দেখি কেমন এখানকার বিরিয়ানিটা। খারাপ না, ভালো। দেখো ঘুমাচ্ছে, যখন থেকে এসেছি তখন থেকে ঘুমিয়ে যাচ্ছে। বোনদের বাড়িতে তো লেবু গাছ আছে, লেবু হয়েছে, পেকে আছে। বোনের বড় বলছে লেবু নিয়ে যেতে, লেবু ঝুলছে। ও চালতা গাছ, ওই দেখো আবার চালতা গাছে চালটা এসছে। হুম, ওটা কি করবা তুমি? কি করবো ওটা লাঠি নিয়ে? না, ওই যে আমি নিচ থেকে পারবো। ওই দেখো নিচে, ওই দেখো বড় পাকা আছে, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ এই তো পারবো, দেখো পুরো পেকে আছে। এই তো দেখুন দেখা যাচ্ছে। কি করে No, 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 no. ওই পাশে চাপা আছে। হ্যাঁ পুরো হলুদ হয়ে আছে পেকে। হুম টাটকা টাটকা লেবু পারলাম, এই দেখো আমার সামনে এখনো লেবু ঝুলছে। তো মিষ্টি লেবুগুলো নাকি মিষ্টি আছে, ও খেলেই প্রমাণ পাবো কেমন মিষ্টি। তো তাই তো, আরো আছে উপরে সব পাকা। থাক, সব রকম গাছই লাগানো আছে। আর জামরুল গাছ আছে, জাম গাছ আছে। ওই জাম গাছ বলছি, জাম গাছ নেই। হ্যাঁ, ওই দেখেছি। হ্যাঁ, জাম গাছ জামরুল গাছ, সব গাছই লাগানো আছে। সিজনে সব ফলই পাওয়া যায়।
হুম। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে আসছে, অনেকক্ষণ থাকলাম এবার বোনের বাড়িতে। বাড়ি থেকে যাবো, ভাগ্নি দুধ খেলো, খেয়ে দিয়ে আবার ঘুম দিচ্ছে। আর ডিস্টার্ব করবো না, তখন উঠেছিল একটু করে নিলাম, খেলা করলো, আর এদিকে ঘুমাচ্ছে। আর দেখাবো না, ঘুমাক। তো এইবার কিন্তু অনেকক্ষণ টাইম থাকলাম বোনের বাড়িতে। এবার সন্ধ্যা সন্ধ্যা হওয়ার দিকে আসছে, এবার বাড়ির দিকে তো যেতে হবে। বাবার হাতে লেবু ধরাই দিয়েছি। আর এই লেবু যেহেতু বোনের বোন বললো এই লেবু আমি খাবো না। আমাদের কারখানায় কয়েকজন আমার কাছে বলছিল তোর বোনের বাড়িতে লেবু আছে নাকি। আমি ওদেরকে গল্প করছিলাম লেবু আছে, তো এই দুটো লেবু নিলাম, ওদেরকে দিয়ে দেবো। আর একটা লেবু আগে পড়ছিল, সেটা আমি খেয়ে দেখবো লেবুটা কেমন। চলো চলো, তোমরা ঘুরে আসো আমাদের সাথে, চলে আসো। যখন দিচ্ছি এক পায়রা ডাঙ্গা 10 টাকা। তোদের আর আসতে হবে না অত দূর। বাবা রাস্তা পর্যন্ত চলে এসছে তো, আর আসতে হবে না। টাটা। এখনো দাঁড়িয়ে আছে বোনের পর, দেখো এখনো দাঁড়িয়ে দুজন। আমরা টোটো ধরবো, তারপরে মনে হয় যাবে। এসছি টোটোর জন্য দাঁড়াতে হলো। আর দেখো এখনো বাড়িতে যায়নি, দেখো মা ওই দেখে দাঁড়িয়ে আছে, দেখেছ? ওই দেখো এখনো দাঁড়িয়ে আছে। চলে যাও বাড়ি, টোটো আসছে একটা। এবার এর জন্য আগে আগে এসছি যে অনেকক্ষণ থাকবো বোনের বাড়িতে, নাহলে অন্য সময় সন্ধ্যাবেলা আসি তাড়াতাড়ি চলে যেতে হয়। তো চলে এসছে, যাও টোটো পেয়ে আছি। আর দাঁড়িয়ে আছে এখনো, যাও চলে যাও, টাটা, যাও। এখনো দাঁড়িয়ে আছে। চলো দিলাম না তোরে। সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগে বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি বাড়িতে কেউই নেই। অনেকদিন পর বোনের বাড়ি এবার তাড়াতাড়ি আসলাম, আর অনেকক্ষণ টাইম কাটালাম, ভালো লাগলো। এই জন্য এবার আগে আগে এসেছি। সন্ধ্যাবেলা এসে তাড়াহুড়া করতে হয়, এমনকি টোটো নিয়ে আসলেও তাড়াহুড়া করতে হয়। এবার ট্রেনে এসেছি, কোনো টোটো তাড়াহুড়া নেই। আর বন্ধুরা আমি কিন্তু জানাইনি বোনের বরকে যে আজকে আসবো, যে আমি এসেছি। বোনের বর কোথায় গেল, বোন মানে পাঠিয়ে দিয়েছে বোনের বরকে, বিরিয়ানি নিয়ে চলে আসলো। আমি তো ভালোই, বেশ মজা বিরিয়ানি খেলে তো আমার ভালোই। চলে এসে স্টেশনের কাছে, এই লাইন। হ্যাঁ স্টেশন চলে আসলাম। লাইন দেখে পার হও। হ্যাঁ চলো উঠবা, চলে এসছে, ভিড় ভালোই আছে। রানাঘাটে নেমে আছি, ওই পার হবো এখন, ট্রেনটা যাক তারপরে, বেশি তাড়াহুড়া দরকার নেই। এই যে আমরা ওই পার হবো, পারে যাব। এই ট্রেনটা পার হলো মার জন্য, না হলে আমি তো চলে যেতাম। মা দেখে শুনে পার হও। বাড়ির এখানে চলে এসেছি, অত তাড়াহুড়া করার কিছু নেই। এর জন্য ট্রেনটা চলে গেলো, তারপরে আমরা লাইন পার হলাম। অনেকে ওর মধ্যে চলে যাচ্ছিল, কি দরকার, কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা হতে পারে, কারণ রেলের সাথে পাঙ্গা নেই। বাবা কত দূর চলে আছে তোমাকে ফেলে রেখে, ওই দেখো বাবা পিছনে ব্যাগ। চলে আসলাম বাড়ির কাছে, এবার খুব তাড়াতাড়ি চলে আসলাম, মানে ছিলাম অনেকক্ষণ, মানে বাড়িতে চলে আসলাম প্রায় রাতের আগে। চলে আসলাম বন্ধুরা আমাদের গলিতে। বন্ধুরা গুড ইভিনিং, এই বোনের বাড়ি থেকে চলে এসেছি। এখন দেখো এই সন্ধ্যাবেলায় বৃষ্টি শুরু হয়ে গেল। এখন যাবো একটু দোকানের থেকে, সেই বৃষ্টি, ছাতা নিয়ে বেরিয়েছি অবশ্য। বন্ধুরা জোর বৃষ্টি চলে এসছে, আর আমি তো বিকিদের বাড়িতে যাচ্ছি না দুদিন ধরে। তো এই বৃষ্টির মধ্যে কি করব, যাবো? মাল তো এখন কিছু করতে হবে না, জোর বৃষ্টি পড়ছে, দেখছি কি করব। যা বৃষ্টি পড়ছে দোকানে যেতে হবে না, ভিজে যাবো, বিকিদের বাড়িতে যেতে হবে, কিচ্ছু করার নেই। তবে সাবধানে থাকতে হবে, দুদিন পরে যাচ্ছি ওর বাড়িতে। চলো ঘুরে যাই, এখন বিকির বাড়ি ভিজে যাবো পুরো দোকানে যেতে গেলে।
চলে এসেছি বন্ধুরা, ঢুকবো কিনা ঢুকবো তাই ভাবছি। ছাতাটা রাখলাম তো যাই না। বিকিবাবু আছো নাকি ঘরে? তো বন্ধুরা মনে হয় এই যাত্রা বিকি ব্যস্ত আছে, কারণ যেহেতু ঝুলন করবে এখন দৌড়াদৌড়ি কোনো টাইম পাবে না। যাই হোক, মানে এখন তো করবে না জানি, মানে ঝড় আসার আগে চারিদিকে থমকে থাকে। তবে ঝুলনটা গেলে কিংবা তারপরে যে কেমন ভয়ানক হবে এর জন্য নিজে সবসময় সাবধানে থাকতে হবে। আর যেহেতু মাল বলে দিয়েছে কান্দাবে, জানি না কি প্যাং করবে কে জানে। তুমি জানো কি প্যাং করবে? হেৎ, No, 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 বাহ। no. এই, এই, Oh, no, 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 no. তো বন্ধুরা বৃষ্টি কমছে আর বিকে এখনো আসেনি। আমি দোকানে যাই, একটা জিনিস নেবো, তবে বাড়িতে যাব। আর বিকির বাড়িতে আজকে আর যাব না। The next day. গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা মিস্ত্রির বাড়িতে চলে এসেছি লেবু নিয়ে। বোনের বাড়ি থেকে যে লেবুটা নিয়ে এসেছিলাম, তো মিস্ত্রি বলছিল তো নিয়ে আসতে। চলো দেখি ঘরে আছে কিনা। ফাইনালি বন্ধুরা এই দেখো মাখা কমপ্লিট। বাহ, দেখে জিভে চলে আসছে। চলো, না ভালোই লেবুটা। তো মিস্ত্রির বাড়ি থেকে তো আমাদের পাড়ায় চলে আসলাম, এদিকে বাবার সাথে দেখা হলো। বাবা বলছে মাংস নিয়ে যেতে, চায়ের দোকানে বসেছিল। যাচ্ছি মাংস আনতে, আবার যেতে হবে মাংসের দোকানে। বাবা বললো যেহেতু, তো এই যে নিয়ে আসলাম, কি করবো, মাংসটা রাখি। তো বন্ধুরা মার রান্না হয়ে আছে আর আমার খাবারও দিয়ে আছে আমার ঘরে। চলো খেয়ে নিই। চিকেন রেডি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সবাই উঠলাম, আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা বিকির বাড়িতে তো দুদিন ধরে যাচ্ছি না, আমি ভয় পাই না। আর যে ভয় পাবে, যে ডর গায়া সমঝো ও মর গায়া। ঠিক আছে, প্যাং করেছি তো রিভেঞ্জ তো হবেই। ও কি এমন রিভেঞ্জ নেয় ওটাও দেখা যাবে। তারপরে তো আমিও রিভেঞ্জ নেবো, এরকমই চলবে না? তো আমি দুদিন কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে আমি যেতে পারিনি। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। বাই।